মতুয়াদের ধরার একটা আপ্রাণ চেষ্টা করছে, লাভ হবে না। উনি বলছেন এসআইআর স্থগিত করতে, এটা হয় নাকি? অমর্ত্য সেন মতন মানুষ এসআইআর বিরোধিতা করবে একজন ইকোনমিস্ট হয়ে? কলকাতা বা বাংলাটা এখন এই সমস্ত টেররিস্টদের বা টেররিস্ট অ্যাক্টিভিটিসের সঙ্গে যারা যুক্ত তাদের হাব হয়ে গেছে। শশীও কিন্তু বহিরাগত। শশী বেশি বাংলা বাংলা বাঙালি বাঙালির জন্য না করে। ও নিজে ডাক্তার, যে আরজি করে পড়াশোনা করত, সেই আরজি করেরই একটা ডাক্তার। আজও পর্যন্ত সেখানে গিয়ে একবার খোঁজ করেছে, বা সেই সময় যখন চলছে তুমুল আরজি করে গিয়ে একটা শব্দ খরচ করেছে? বিজেপি দলটাকে যেন অত সহজ যেন না ভাবে কেউ। বেহায়ার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণও সমান। না, ওদের হাজার লাখের নিচের কোনো কথা নেই। 10, আর সেটাও 10, কিন্তু 1 লক্ষ নিয়ে না 10 লক্ষ নিয়ে বলেছিল দিল্লি যাবে এই এসআইআর এর বিরুদ্ধে অভিষেক। আর এটাও 10,000। এখন 10,000 ভার্চুয়াল, সেটা কি যে হবে ভগবান জানে। তার থেকে ইনডোর ফিন্ডোরে করতে পারতো। ভার্চুয়াল তো 10,000, ইনডোর টিন্ডোরে করতে পারতো। এখন কথা হচ্ছে যে কি করবে ও কি করবে না সেটা বড় কথা নয়। বাংলার মানুষ অনেকগুলো প্রশ্নের তৈরি করে রেখেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, আর মূলত মমতা ব্যানার্জির বিরুদ্ধে। সেই প্রশ্নগুলোর সম্মুখীন হওয়া খুব কঠিন হবে। আর মতুয়া সম্প্রদায়ের মানুষকে ওরা বিভ্রান্ত করার চেষ্টা করছে, ভুল বোঝানোর চেষ্টা করছে। দলের আমারও অনেকের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে, সেটা সফল হবে না, এইটুকুনি বলে দিলাম। মতুয়া সম্প্রদায়কে টার্গেট করতে চাইছে কেন? সেটা ওরা ওদের হাত থেকে অনেকে বেরিয়ে যাচ্ছে, এটা তো ওরা বুঝতে পারছে। উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, এমনকি মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ, যারা বুঝতে পেরেছে যে তৃণমূল তো ওদের একটা সেকশনকে কবরস্থান আর একটা সেকশনকে জেল দেখিয়ে দিয়েছে আর ব্যবহার করেছে, তো তারাও ভাঙছে। এবং ইদানিংকালে দেখছি বেশ কিছু পীরজাদা, মৌলানা, ধর্মীয় নেতা, মুসলিম বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তারাও কিন্তু তৃণমূল এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে এরা বলছে। তো এই সমস্ত কারণেই ওরা 26-এর বিপদটা বুঝতে পারছে, তাই মতুয়াদের ধরার একটা আপ্রাণ চেষ্টা করছে, লাভ হবে না। আমি একটা কথা বলবো তাপস, আমরা দেখলাম যে এসআইআর বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনারকে খোদ চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি শুধুমাত্র প্রশাসনিক উদ্বেগ নাকি রাজনৈতিক বার্তা? না না, ওর যে কি এখন মুশকিল হচ্ছে কি জানো তো, মমতা ব্যানার্জি অনেক সময় কিছু ভেবে বলেন, অনেক সময় না ভেবে বলেন। আমরাই সব ইন্টারপ্রেট করি, আমরা সব তার ব্যাখ্যা করি। যেমন সত্যজিৎ রায়ের একটা ফিল্ম, একটা গ্রামের একটা পাড়াগায় দেখানো হচ্ছে, হলটার অবস্থাও খারাপ, তার পর্দাটার অবস্থাও খারাপ। আর গ্রামের যে মোড়লরা বা খুড়োরা জ্যান্ত টিকটিকি এ মাথা থেকে ও মাথা চলে যাচ্ছে পর্দার। তো গ্রামের মোড়ল খুড়োরা বলছে এটা কি বোঝাতে চাইলো সত্যজিৎ রায়? তোমার প্রশ্নটা সেরকম হয়ে গেল। মমতা অনেক সময় কিছু বোঝাতে চায় না, আমরা তার ব্যাখ্যা করি। কিন্তু যেটা বিষয় হলো যে প্রথমে বলল আমার জীবন থাকতে আমি এসআইআর করতে দেবো না, তারপরে বলছে স্থগিত। কেন থাকবে? ওনার কথাই নাকি? একটা ভারতীয়, সে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বুদ্ধিস্ট, যদি ভারতীয় হয় তার কোনো দুশ্চিন্তার কারণ নেই এসআইআরে। আবার যদি সে ভারতীয় না হয়, কখনোই যাতে সে, আমরা বলছি একটা বৈধ ভোট বাদ যাবে না, যাবে না, যাবে না, যাবে না। একটা অবৈধ ভোটও রাখা যাবে না, যাবে না, যাবে না। দ্যাট ইজ দ্য স্পিরিট অফ এসআইআর। তো সেটা তো বলতে পারছে না তৃণমূলরা বা মমতা ব্যানার্জি বা অভিষেক, সেটা বলুক। একটা কথা হলো যে স্থগিত থাকবে কেন? যে মিথ্যাচার করা হচ্ছে, বলা হচ্ছে যে মারা যাচ্ছে এসআইআর এর জন্য, ভুল কথা, মিথ্যে কথা। আচ্ছা, তর্কের খাতিরে যদি মেনেই নি, তো সেটা যে চাপে হচ্ছে তার জন্য দায়ী কিন্তু তৃণমূল সরকার বা তৃণমূল দল। তারা যেভাবে শাসাচ্ছে,
যে চাপ সৃষ্টি করছে, তাতে যদি এই ঘটনা ঘটে থাকে সেটা খুব দুঃখের। কিন্তু তারপরেও আমি দুটো কথা বলবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট বেরোলে অসফল যারা হয়, যারা সফল হতে পারে না, অনেক ছাত্রছাত্রী দুর্ভাগ্যের হলো দুঃখের হলো আত্মহননের পথ বেছে দেয়। তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কর্তৃপক্ষকে বলে দেওয়া হোক যাতে রেজাল্ট বের না হয়, রেজাল্ট বের করা যাবে না। আমরা এটাও দেখেছি বিশ্বকাপে, ক্রিকেটে, ফুটবলে, এমনকি ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলাও দেখেছি। উগ্র সমর্থক যারা হয় তারা ক্রিকেটে দেশ হেরে গেলে, ফুটবলে দেশ হেরে গেলে, বা মোহনবাগান হেরে গেলে বা ইস্টবেঙ্গল হেরে গেলে তারা সুইসাইড করে। তাহলে তো উচিত মমতা ব্যানার্জির রেজলিউশন করে আইসিসি কে বা ফিফাকে বা ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের কর্মকর্তাদের পাঠিয়ে দেওয়া যে বন্ধ করে দিতে, যেমন উনি বলছেন এসআইআর স্থগিত করতে। এটা হয় নাকি? তো অমর্ত্য সেন বলেছিলেন যে গরিব মানুষের অধিকার কেড়ে নিয়ে কোনোদিন মহৎ উদ্দেশ্য সফল করা যায় না, কি উত্তর? আমি দেখুন আমি একটা কথা বলি, শোনো, অমর্ত্য সেনকে আমি শ্রদ্ধা করি, কিন্তু অমর্ত্য সেনের যথেষ্ট বয়স হয়েছে এবং তিনি বাঙালি, তিনি আমাদের গর্বের মানুষ, নোবেল জয়ী, কিন্তু কখনো কখনো তিনি বয়সের কারণে কিনা জানি না কিছু কিছু কথা বলেন যা মেনে নেওয়া যায় না। কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট? আমি জানি না কাকে সাপোর্ট কখন করে, কি জন্যে করে। এখন সেটাও হতে পারে আবার উনি কোনো দলকে পছন্দ করেন না, সেটাও হতে পারে, সেই জন্য এই ধরনের বিবৃতি দিচ্ছেন। বা কাউকে পছন্দ করে যেতে হবে সবসময় তা না। অনেক সময় হয় কি, তোমায় আমি পছন্দ করি না, তার জন্যে আমি কিছু বলছি তোমার বিরোধিতা করার জন্য, সেটা হয়তো কারুর ফেভারে যাচ্ছে। কিন্তু অমর্ত্য সেন মতন মানুষ এসআইআর বিরোধিতা করবে একজন ইকোনমিস্ট হয়ে, বাংলার ইকোনমির ওপরে এই যে বাংলাদেশিদের বা মায়ানমারদের এই যে শয়ে শয়ে হাজারে হাজারে যে লাখে লাখে সেই সমস্ত পাওয়া যাচ্ছে ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার এবং ভারতীয় নয়, বা যারা এই সমস্ত বর্ডারে দাঁড়িয়ে রয়েছে নিজেরাই সমস্ত পালাবার পথ খুঁজছে, তো সেইটা তো আমাদের ইকোনমির একটা বোঝা, আমাদের স্বাস্থ্যের ওপর বোঝা, আমাদের খাদ্যের ওপর বোঝা, আমাদের বাসস্থান সেটাও এনক্রোচ করছে জায়গা, যেখানে সেখানে বসিয়েও দিচ্ছে প্রশাসন থেকে বা শাসক দল, আর বসেও পড়ছে। তো এইগুলো তো সব আমাদের অর্থনীতির ওপরে তো বোঝা হয়ে দাঁড়াচ্ছে, আর আমাদের করের টাকায় তারা লালন পালন হচ্ছে। তার থেকেও বড় কথা হচ্ছে যে এরা নিজেদের লাইভলিহুডের জন্য ক্রাইম করে, খুন করছে, ধর্ষণ করছে, ডাকাতি করছে, চুরি করছে, রাহাজানি করছে, বাটপাড়ি করছে। তো এই ঝক্কিটা, এই বিদেশিদের, ভারতীয় নয় তাদের ঝক্কিটা কেন নেবে বাংলা বা ভারত? এর উত্তর কি শ্রদ্ধেয় অমর্ত্য সেন দেবেন? আমি 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 তাপস একটা প্রশ্ন করবো, আপনি প্রাজ্ঞ রাজনীতিবিদ, আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে রাজ্যের তৃণমূল মানে সমর্থকেরা এবং রাজ্যের শাসক দলের তরফ থেকে এই যে এসআইআর নিয়ে এত আওয়াজ তোলা হচ্ছে, তৃণমূল কি আগাম ভোটে বিপর্যয়ের গন্ধ পাচ্ছে? তার মানে না, ব্যাপারটা হলো এটা ওরা বুঝতে পারছে যে ওদের পুরসভাগুলো বা পুর নিগম, এমএলএ, এমপি, সরকার, এগুলো সমস্ত মৃতদের ভোটে নির্বাচিত, ভুতুরে অস্তিত্বহীন ভোটাররা ভোট দিয়েছে, যেটা ওরা ওই 3টের পর করে আর কি, 5টা বা 6টা পর্যন্ত যতক্ষণ ভোট হয় আর কি। আর এই বাংলাদেশিদেরকে সমস্ত ভোটার কার্ড করে দেওয়া হয়েছে, রেশন কার্ড করে দেওয়া হয়েছে, আধার কার্ড করে দেওয়া হয়েছে, এবং এগুলো প্রচুর ধরা পড়েছে, এবং এর পেছনে, প্রতিটার পেছনে তৃণমূলের যোগাযোগ রয়েছে, তৃণমূলের লোকেরা এগুলো সব করে দিয়েছে, না বলতে তো পারছে না, ধরাও তো পড়ছে। এবং আরো একটা ভয়ের কারণ যে শুধু বাংলাদেশি, মায়ানমার বা এই যে পাকিস্তানিও পর্যন্ত পাওয়া গেছে, আফগানিস্তানও পাওয়া গেছে, কিন্তু এদের মধ্যে সত্যিকারের এই আইসিস বা জেহাদি জঙ্গি, এই সমস্ত মডিউল, যে সমস্ত নামগুলো আমরা বলে থাকি, তারা এই যে খাগড়াগড় কাণ্ডফাণ্ড বা আরো বেশ কিছু ঘটনা, তারা
এখানে জেঁকে বসেছে কিনা, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। সেটা চিন্তা বাংলার নয়, ভারতবর্ষে, এবং ভারতবর্ষের অন্য সমস্ত স্টেটেরও। তাহলে সেই অর্থে বলতে গেলে কলকাতা বা বাংলাটা এখন এই সমস্ত টেররিস্টদের বা টেররিস্ট অ্যাক্টিভিটিসের সঙ্গে যারা যুক্ত তাদের হাব হয়ে গেছে। আপনার কাছে জানতে চাইবো তাপসদা, যে আমরা দেখছি যে সীমান্ত এরিয়াগুলোতে আমরা নিজেরাও যখন সার্ভের জন্য গিয়েছি সেখানে দেখছি একাধিক একদম প্রচন্ডভাবে বাড়ছে অনুপ্রবেশকারীদের ভিড়। কেউ পুরসভার ঠিকাকর্মী, কেউ কাজ করতেন নিউ টাউনে। ভোট ব্যাংক বলেই কি এতদিন চুপ ছিল রাজ্যের পুলিশ, পৌরসভা, পঞ্চায়েতগুলো? কি বলবেন? আচ্ছা, একটা কথা হলো, কিসের পুলিশ তাহলে? পুলিশের যদি নজরদারি না থাকে, কিসের তাহলে সেই জেলার আইবি আর কলকাতার এসবি, স্পেশাল ব্রাঞ্চ বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কিসের? বা এমনি থানার পুলিশে বা কিসে, যারা এসব খবর রাখে না? এই গুলশান কলোনি 2280টা ভোট আর 2 লক্ষ মানুষ থাকে, এবং সেখানে 135টা অবৈধ নির্মাণ। বাহ, পুরো পুলিশ জানে না, পুরসভা জানে না, শাসক দল জানে না, মামার বাড়ি। পুরসভার ঠিকাকর্মীর চাকরিটা পেলেন কি করে? স্কুটিনাইজ যারা করলো তারা? এইসব মানে আমি বলছি সিরিয়াস কেউ নয়, এরা সব অন্য ধান্দায় নিজেকে নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত। সিরিয়াস পলিটিশিয়ান বড় অভাব সরকারে বা সর্বত্র, এমনকি প্রশাসনও। তারা মজা পেয়ে গেছে এরকম একটা প্রশাসককে পেয়ে বা সরকারকে পেয়ে। সকলেই নিজের গুছিয়ে যাচ্ছে, বাংলার সর্বনাশ হচ্ছে, দেশের সর্বনাশ হচ্ছে। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, এইটা তো মাথায় রাখতে হবে। দেশকে এবং জাতিকে আমি বিপন্ন হচ্ছে দেখে চুপ থাকতে পারি না, চুপ থাকা যায় না। আর তারপরেও আমি বলবো যে আমি এই দেশের বাসিন্দা, আমি ভারতবাসী, আমি ভারতীয়। ভারতীয়ত্ব বোধ তো জাগাতে হবে নিজের মধ্যে। দেশের প্রশ্ন যখন এলো তাপসদা, আমি এবারে বলবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলছেন যে কয়েকটা দল বাধা দিচ্ছে কিন্তু অনুপ্রবেশকারীদের বের করবই। একদম বিএসএফ মঞ্চ থেকে হুঙ্কার অমিত শাহ। বাংলা ছেড়ে আগে সীমান্তে নজর দিন, পাল্টা তৃণমূল। এটা যদি না বলেন, এটা মোদিজি বলছেন, অমিত শাহজি বলছেন, এটা যদি না বলেন তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কি অনুপ্রবেশকারীদের রেখে দেবে দেশে? এবং তারপরেও তো এটা বলা হচ্ছে যে আদার দেন মুসলিম তাদের শরণার্থী হিসেবে ট্রিট করা হবে। হিন্দুদের, শিখদের, খ্রিস্টানদের, জৈনদের, বুদ্ধিস্টদের, সকলকে। কিন্তু অনুপ্রবেশকারীকে কেন আমি রাখবো আমার দেশে? এই কথা বলার জন্যে আমি মোদিজি এবং অমিত শাহজিকে আমি অভিবাদন জানাচ্ছি। আপনি অভিবাদন জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, ঠিক তখনই কলকাতায় বসে শশী পাজা তিনি বলছেন যে আপনি অনুপ্রবেশ নিয়ে অনেক কথা বললেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন তিনি, দেশের নিরাপত্তা নিয়ে অনেক কথা বললেন। যদি আগাম জানা যেত তাহলে তো পাহেলগাঁওয়ে পর্যটকরা এমন ভাবে মারা যেত না, দিল্লিতে বিস্ফোরণ হতো না। অর্থাৎ দেশের সীমান্তগুলোতে সঠিক নিরাপত্তা দেওয়া হচ্ছে না, আপনার নড়জোড় এড়িয়ে যাচ্ছে। আর আপনি বাংলার দিকে ইঙ্গিতটা ছুড়ে দিলেন, বাংলার মানুষ বিজেপিকে বহিরাগতই মনে করে। আচ্ছা, শশীও কিন্তু বহিরাগত। শশী বেশি বাংলা বাংলা বাঙালি বাঙালির জন্য না করে। ওই মালা যেমন প্রশ্ন করেছে মীনা দেবী পুরোহিতকে, ও বাংলার বউমা বলতে পারে, বাঙালির ঘরের বউ বলতে পারে। ও তো বাংলার নয় শশী। ও আবার তো বাংলা বাংলা করছে কেন? বাংলা বলার অনেক লোক আছে তৃণমূলে, তারা বলুক। বাংলা বাঙালির কথা আবার শশীর মুখে শোভা পায় নাকি? ও তো তেলেগু সেখান থেকে আসা এবং এখানে পড়াশোনা করেছে, বিবাহ হয়েছে, পাঁজা পরিবারের বউ। ওকে বলতে বলছে বাধ্য। ও শিল্পের কথা কিছু বলুক, ও নারী শিশু কল্যাণ নিয়ে কি করেছে কিছু বলুক। ও নিজে ডাক্তার, যে আরজি করে পড়াশোনা করত, সেই আরজি করেরই একটা ডাক্তার। আজও পর্যন্ত সেখানে গিয়ে একবার খোঁজ করেছে, বা সেই সময় যখন চলছে তুমুল আরজি করে গিয়ে একটা শব্দ খরচ করেছে?
আমরা দেখলাম যে ফের শিরোনামে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী সুজিত বসুর পরিবার একদম পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার ইডির নজরে মন্ত্রী সুজিত বসুর ছেলে। এর আগে অবশ্য সুজিত বসুর স্ত্রী, কন্যা, জামাইকে তলব করেছিল ইডি। সমাজ মাধ্যমে আবার অনেকেই বলছেন যে এর থেকে বাঁচতে সুজিত বসু এবার বিজেপি জয়েন করবে। সত্যি আমি জানি না, আমি বলতে পারবো না। আমার এটা খবরও নেই, জানাও নেই। আর বিজেপি দলটাকে যেন অত সহজ যেন না ভাবে কেউ। এই যে সুজিত বসুর বিজেপিতে জয়েন করা স্পেকুলেশন, সেটাকে আপনি জাস্ট জানি না, স্পেকুলেশন বলেই তো দিলে তুমি। স্পেকুলেশন তো স্পেকুলেটিভ করা হয়, জানি, আমি বলতে পারবো না, আমি জানি। তাপসদা, আমার শেষ কয়েকটা প্রশ্ন। এবার কি ফিরহাদ হাকিম বলি হতে চলেছেন? কারণ শোভন চট্টোপাধ্যায় জয়েন করার পর এরকমই প্রশ্ন আসছে যে সমাজ বান্ধব। এটা মমতা ব্যানার্জির মাঝে মধ্যে খেলা। উনিই বলতে পারবেন শোভনকে কেন সরিয়েছিলেন এত বছর ধরে, আবার কেন নিলেন, ফিরহাদকে কেন করেছিলেন, আবার কেন সরাবেন, কি সরাবেন না, এগুলো ওনারই খেলা। মুকুলের ক্ষেত্রেও দেখেছি, অনেকের ক্ষেত্রে দেখেছি, কতজনের আর নাম বলবো, এটা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি। উনি ওই মাঝে মধ্যেই একে তাড়ান ওকে নেন, একে তাড়ান ওকে নেন। সেটা হয়তো ওনার একটা স্টাইল অফ ফাংশনিং বলতে পারি। দেখলাম যে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনিও জামিন পেয়ে জামিনে মুক্তি পেলেন। সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, একের পর এক যারা হেভিওয়েটরা বেরিয়ে আছে, এটা কি তৃণমূলের পরোক্ষ পরোক্ষ? বরঞ্চ এটা বলা যায় যে বাংলার শিক্ষামন্ত্রী থেকে পুরো শিক্ষা দপ্তরটা মধ্যশিক্ষা পর্ষদের প্রধান, এসএসসির প্রধান, ভাইস চ্যান্সেলর এক্স, সব জেলে। এ তো কখনো বাংলায় হয়নি। তারপরেও যারা চিৎকার করে, আমার তখন সেই কথাটা মনে পড়ে যায়। একটা প্রবাদ বাংলায় আছে, বেহায়ার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণ সমান।